আজকে যে উত্তরপ্রদেশের 5 জনকে আটকে রেখেছিল, আজকে এখান থেকে কি ছাড়ানো হবে, কি বলবেন? এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে তাদের যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে, আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার। আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিলো, তারা ইউপিতে যাচ্ছিল একটা পার্টিকুলার একটা গাড়িতে করে WB57E0197 করে। তো রাস্তায় তাদের ডিটেন করা হয়। তো আমাদের কাছে যখনই তারা ইনফরমেশন পাস করে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন তার কাছে ইনফরমেশন পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি। তো এটুকুই। কীভাবে কেন আটকেছিল? আটকেছে কিছু হয়তো তাদের মধ্যে না, ওখানে যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথমে যখন আসে তখন ওখান থেকে আমরা যে খবর পাই যে বাংলাদেশি সন্দেহে আটকেছিল, তখন সঙ্গে সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমাদের এসপি স্যারকে জানাই। জানানোর পরে এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলেন, কথা বলার পরে তারপরে ওখান থেকে তা ভেরিফাই করে ছাড়া হয়। আমরা আগেও বলেছি, স্যার যেটা বললেন যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা থানায় আসুন এবং আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করব। এই যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে খাচ্ছে এটা কি কোনো সাহায্য পাচ্ছে? ওখানে হ্যাঁ, সবসময় সাহায্য পাচ্ছি আমরা, যতটা সম্ভব এখান থেকে আমরা আমাদের এসপি স্যারকে জানাচ্ছি। এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিচ্ছেন। এর আগেও 2-3টে সমাধান উনি করেছেন এরই মধ্যে। ওকে, আপনাদের উত্তরপ্রদেশে আটকেছিল কীভাবে হলো? ওইখানে দেওরিয়া জেলা লালবাজার থানা উত্তরপ্রদেশ, ওইখানে 6 জনকে আটকেছিল পুলিশ। কেন আটকেছিল? আটকেছিল মুর্শিদাবাদ এবং বাংলাদেশি ভেবে এরকম করেছিল আমাদের। কারা আটকেছিল? পুলিশ আটকেছিল? হ্যাঁ, পুলিশে ওখানকার ইউপির থানার পুলিশে আটকেছিল। আমরা সর্বপ্রথম এমএলএ সাহেবের কাছে যাই, ওনার থ্রুতে বড়োবাবুর কাছে পাঠান। আমাদের বড়োবাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিল, যেই বলেছিল সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা পূর্ণ সহমত করব এবং সে এটাকে পরিযায়ী শ্রমিক হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা করার চেষ্টা করব, এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়োবাবু। আজকে কখন জানালেন অভিযোগটা? আমরা স্যারকে যখন জানাই তৎক্ষণাৎ বড়োবাবু আজকে আমরা 12টা নাগাদ আমরা স্যারকে জানাই। ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল, কিন্তু আপনারা বসে থাকুন, আমি এটা দেখছি। স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে। আমরা তখন ফোন করে জানতে পারি কিনা হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে। কোথায় যাচ্ছিল তারা? যাচ্ছিল ইউপি, উত্তরপ্রদেশ যাচ্ছিল। হ্যাঁ। কি নাম তাদের? বাড়ি একজনের বাড়ি মধ্যমপুর বাবরউদ্দিন নাম, একজনের বাড়ি কাফাইডাঙ্গা মিতাউর রহমান, একজনের নাম সুরজ শেখ দেবকুণ্ড বড়ুয়া, একজনের নাম মুস্তাকিম শেখ দেবকুণ্ড। কি করতে যাচ্ছিল তারা? ওনারা সব ফেরি করতে যায়, চুলের ফেরি করতে যায় ওখানে। তারা কি বাড়ি আসবে না ওখানে কাজ করবে? না, এখন স্যার পুরো পূর্ণ সহমত দিয়েছে, কিন্তু কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে। মানে ওখানে তারা কাজ করবে, তাই তো? হ্যাঁ। তারা ওখানে থাকবে না, চলে আসবে? ওরা ওখান থেকে কালকে রিটার্ন হবে। হ্যাঁ। আবার যাবে না থাকবে? না, যাবে। আপনার নাম? আমার নাম দিন মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি বেলডাঙ্গা মধ্যমপুর। কি বলবেন যে সমাজে যে এইভাবে ঘটছে, আগামী দিনে সাধারণ মানুষদেরকে কি বলবেন? আমাদেরকে আগে স্যার যেই গ্রামগঞ্জে সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো গুজবে কান দেবে না, কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ইনফর্ম করবে, তা আমি সেটা সমাধান সলভ করব। এই যে করলো তারা মানে কি বলবেন? আমরা সবাই খুশি এবং এরকম আমাদের অফিসার এত সুন্দর এত তৎক্ষণাৎ কাজ করলো, এটাই আমাদের খুব ভালো লাগলো, আনন্দিত হলো। থানার ভিতরে বহুত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের বেলডাঙ্গা থানার আইসি সাহেবকে।